আসসালামু আলাইকুম। দেখেন, ডায়াবেটিস ইনসিপিটাস থেকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে যে আপনার ডায়াবেটিস ইনসিপিটাসে আমাদের ফ্লুইড স্ট্যাটাস কেমন থাকে। দেখেন, এটা নোটসের কী লেখা আছে, টোটাল বডি ওয়াটার ডিক্রিজ হবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড ইনক্রিজ হবে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড ডিক্রিজ হবে। এটা কেন হয়? ডায়াবেটিস ইনসিপিটাসে মেইন ইস্যুটা কী? আমরা যদি এই চিত্রটার দিকে একটু খেয়াল করি, দেখেন এখানে আমি 3টে স্ট্রাকচার আঁকলাম। এটা আপনার একটা সেল, তাহলে সেলের ভেতরে যত পানি থাকবে তারা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর এটা হলো ব্লাড ভেসেলসের মধ্যে যত পানি থাকবে সেটা হলো ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড। আর সেল এবং ব্লাড ভেসেলস এই দুইয়ের মাঝখানে যত ফ্লুইড থাকবে সেটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ক্লিয়ার? আচ্ছা, এখন ডায়াবেটিস ইনসিপিটাসে যে ইস্যুটা হয় সেটা হলো আপনার ব্লাড ভেসেলসের ভেতর থেকে বেশি বেশি পানি কিডনি দিয়ে ফিল্ট্রেশন হয়ে বডির বাহিরে চলে যায়, মানে ফ্রি ওয়াটার লস হয়। তাহলে এখানে ইস্যু যেটা হবে, দেখেন যে মনে করেন আপনার এখানে 1 লিটার পানি ছিল, কি বললাম, 1 লিটার পানি ছিল এবং 1 গ্রাম সল্ট ছিল। তাহলে ধরেন 1 লিটার H2O ছিল এবং 1 গ্রাম Na+ ছিল। কেমন? এখন ডায়াবেটিস ইনসিপিটাস ফলে 1 লিটার পানি থেকে 500 ml পানি বের হয়ে গেল। তাহলে আপনার এই মুহূর্তে ওয়াটার আছে ব্লাডে কত? 0.5 লিটার। তাহলে ওয়াটার কমে গেছে কিন্তু সোডিয়াম কমে নেই, কারণ এখানে তো ডায়াবেটিস ইনসিপিটাসে হয় কি, ফ্রি ওয়াটার লস হয়। তাহলে এখন কি হলো যে ওয়াটার লস কিন্তু সোডিয়াম লস হয় নাই। ফলে বলেন তো কী হবে এখানে? এই যে আপনার ইন্ট্রাভাস্কুলার যে ব্লাডটা আছে, এই ইন্ট্রাভাস্কুলার ব্লাডের অসমোলারিটি বা টনিসিটি, ডেন্সিটি, ঘনত্ব বেড়ে যাবে। আচ্ছা, তাহলে ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে আমরা এটাকে কি বলতে পারি? অসমোলারিটি বেড়ে গেল। এখন যখনই অসমোলারিটি বেড়ে গেল, তাহলে আমরা যদি এখন এই কম্পার্টমেন্ট এবং আইএসএফ কম্পার্টমেন্ট, এই দুইটা কম্পার্টমেন্ট চিন্তা করি, তাহলে এইটার তুলনায় আইভিএফ ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের অসমোলারিটি বেশি। ওকে, ফলে এই কম্পার্টমেন্ট কি করবে, তার আশেপাশের আইএসএফ কম্পার্টমেন্ট থেকে ওয়াটারকে টেনে টেনে সে নিয়ে আসবে ডিউ টু অসমোটিক গ্রেডিয়েন্ট। ফলে ওয়াটার এখান থেকে এখানে চলে আসতে শুরু করবে। ওকে, ফাইন, এটা বোঝা গেল। এখন একটু সিম্পলি বুঝেন তো, আইএসএফ কম্পার্টমেন্ট থেকে আইভিএফে কোনটা যাচ্ছে? ওয়াটার যাচ্ছে, ফ্রি ওয়াটার যাচ্ছে। তাহলে এখান থেকে ওয়াটার চলে যাচ্ছে, কিন্তু এখানে সল্ট তো থেকে যাচ্ছে, এখানের সল্ট বা আদার্স যে আয়ন্সগুলো আছে সেগুলো থেকে যাচ্ছে। যেহেতু ফ্লুইড চলে যাচ্ছে, সল্ট একই রকম থেকে যাচ্ছে, ফলে এখন হুবহু একই মেথডে এখানেও অসমোলারিটি বা এখানের ঘনমাত্রা বা এখানের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। ফলে এখন কি হবে? অসমোলারিটি অফ আইএসএফ এটা বেড়ে যাবে। তাহলে অসমোলারিটি অফ আইএসএফ যদি বেড়ে যায়, তাহলে এই আইএসএফ কম্পার্টমেন্ট তার পাশের আইসিএফ ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইডকে অসমোটিক প্রেশারের মাধ্যমে টেনে বের করে ফেলবে। তাহলে আমরা দেখলাম প্রথম ওয়াটারটাকে টান দেওয়া শুরু করলো ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। সে কার থেকে টান দিল ওয়াটার? ইন্টারস্টিশিয়াল কম্পার্টমেন্ট থেকে। ইন্টারস্টিশিয়াল কম্পার্টমেন্ট কোত্থেকে ওয়াটার টান দিল? ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট থেকে। ফলে এখন বলেন আপনার এটা এই 3টা কম্পার্টমেন্টের মধ্যে কোন দুটো কম্পার্টমেন্টে ওয়াটার সবচেয়ে বেশি আছে? আলহামদুলিল্লাহ, এটার মধ্যে এবং এটার মধ্যে। এবং ইন দ্য মিনটাইম সিমultaneously ওয়াটার এখান থেকে অল্প অল্প করে আবার এক্সক্রিট হয়ে যাচ্ছে, কারণ পেশেন্ট ইজ ইন ডায়াবেটিস ইনসিপিটাস। ক্লিয়ার? দ্যাট মিন্স আমার এই 3টা কম্পার্টমেন্টের মধ্যে এখন ওয়াটার বেশি হচ্ছে এখানে এবং এখানে, কারণ ইন্ট্রাসেলুলার ফ্লুইডে যে 28 লিটার ওয়াটার থাকে সেগুলো সব বেরিয়ে এই কম্পার্টমেন্ট এবং এই কম্পার্টমেন্টে চলে আসছে। ঠিক আছে? এবং এখান থেকে ফাইনালি আবার ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখেন টোটাল বডি ওয়াটার কিন্তু কমে যাচ্ছে, এই কারণে টোটাল বডি ওয়াটার ডিক্রিজ। আবার ইন্ট্রাসেলুলার ফ্লুইড এটা কিন্তু কমে যাচ্ছে, কারণ এখান থেকে ওয়াটারটা বের হচ্ছে ফাইনালি অ্যাট দ্য এন্ড। কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে কি? এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে হলো আইএসএফ এবং আইভিএফ কম্পার্টমেন্টাল। দেখেন এই দুইটা কম্পার্টমেন্টাল কিন্তু ফ্লুইড বাড়ছে কেন? কারণ তারা আইসিএফের ভিতরে লুকিয়ে থাকা হিউজ 28 লিটার ওয়াটারকে টেনে বের করে তারা অকুপাই করে ফেলছে। ফলে আমরা কি বুঝলাম? টোটাল বডি ওয়াটার ডিক্রিজ, আইসিএফ ওয়াটার ডিক্রিজ, আইএসএফ ওয়াটার ইনক্রিজ,
আইভিএফ ওয়াটার ইনক্রিজ। আশা করি এই যে চার্টটা এটা আপনাদের এই চিত্রের মাধ্যমে ক্লিয়ার ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এইভাবে কনসেপশন বুঝে পড়ার চেষ্টা করব। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে যত কম ইনফো নেওয়া যায়, ওকে,